আচ্ছা, কাকু আপনি তো আমাদের সুলতানপুরের ছেলে। একসময় বড় ব্যবসায়ী ছিলেন, ব্যবসা করতেন। আপনি একবার চেয়ারম্যানে দাঁড়িয়েছিলেন সুলতানপুর ইউনিয়নে। তো আপনার চেয়ারম্যানে দাঁড়ানোর ঘটনা এবং শেষ পর্যন্ত আপনি একটু বলেন। আমি একটু জানতে চাই। ওই সময় তো আমি ছোট ছিলাম, একটু জানতে চাই। আসলে চেয়ারম্যানে দাঁড়ানোর ইচ্ছে আমার ছিল না। এটা আমাদের পরিবারে যদিও চেয়ারম্যান ছিলেন, আমার বড় চাচা হবিবর রহমান মোল্লা, উনি চেয়ারম্যান ছিলেন। কিন্তু আমার ইচ্ছে ছিল না যে আমি রাজনীতিতে আর থাকি। রাজনীতি করলে রব ভাই আমাকে বলছিলেন যে তুই ওই উপজেলা চেয়ারম্যান দ্বারা এরশাদ সাহেবের সহায়, কিন্তু আমি যাইনি। তো রাজনীতি করার ইচ্ছা আমার ছিল না, কিন্তু আমার বড় চাচা উনি খুব রিকোয়েস্ট করলেন। আমি তখন বগুড়ায় চাকরি করি, তো ব্যবসায় মার খেয়ে চাকরিতে গেছিলাম, চাকরি করি বগুড়ায়। তখন বড় কাকা চিঠি লিখে পাঠালেন যে তুই আয়, আইসে আমাদের ফ্যামিলিতে তো আর কেউ নাই, তুই আছিস, তুই এই যা কর কম্পিটিশনে আয়। আমি আর দাঁড়াবো না, তো ওই কারণে আসছিলাম। তো এসে সবাইকে ডাকলাম, মানে ওই সময় আসাদ আমার ক্লাসমেট, তারপরে আঞ্জু, ও হচ্ছে আমার শালার বন্ধু, তারপরে কালাম ঠাকুর, আমরা একসাথে পড়েছি। তারপরে চশমনগর, তোমাদের চশমনগর দাঁড়াইলো জালাল, ও ও ও দাঁড়াবে। এই 4-5 জন নিয়ে আমি খলিলপুর বাজারে নদীর পাড়ে বাঁশের চুঙ্গা ছিল, সেই চুঙ্গার পর বসে আলাপ করলাম যে আমি এবার ইলেকশনে দাঁড়াতে চাচ্ছি, তোমরা যদি একটু হেল্প করো। তো বলে যে ভালো কথা, সবাই অ্যাগ্রি করলো যে দাঁড়ালে দাঁড়ান। আমি যে এক টার্ম করবো, দ্বিতীয় টার্মে আর হইব না। আমি কিভাবে চেয়ারম্যানই করতে হয় এই জিনিসটা আমি একটু দেখাবো, যে এইভাবে চেয়ারম্যানই করতে হয়। হ্যাঁ, তা বললাম না যে আমি অঙ্কে অনেক ভালো ছিলাম, যার ফলে ওই মানে আমার মেধা ঠিক ওই দিকে যে কি করলে ভালো হয় এই চিন্তাটা আমি করতে পারি। তো সবাই অ্যাগ্রি হলো। তারপরে টাকা দেওয়ার আগে দেখা গেলো যে কেউ কেউ ইয়া করলো যে আমরা দাঁড়াবো, বিশেষ করে আঞ্জু, সে দাঁড়াবেই। তো এদিকে আমাদের যে ইয়ার নাম কি, আসাদুজ্জামান, ও তো চেয়ারম্যান ছিল, অ্যাক্টিং চেয়ারম্যান। ও বললো যে আমি দাঁড়াবো। আমি পরে যখন কন্ট্রাক্টে আসলাম, তখন দুধ ভাতের ভিতরে শামসু মোল্লার বাড়িতে বসে দুধ ভাতের ভিতরে হাত দিয়ে ওয়াদা করা হলো যে না, তো তুমি দাঁড়াও, আমি দাঁড়াবো না। এটা আসাদের বক্তব্য। তো আমি বললাম যে দেখো, এটা যদি ঠিক থাকে, কারণ তুমি যদি দাঁড়াও তাহলে আমি দাঁড়াবো না, আর যদি তুমি না দাও তাহলে আমি দাঁড়াবো, কারণ তুমি দাঁড়াইলে তুমিও হতে পারবে না, আমিও হতে পারবো না, এটা অঙ্ক। সো তুমি দাঁড়ায় না, যেহেতু কমিটমেন্ট করলে এইভাবেই থাকো। আমি টাকা জমা দিয়ে দিন দেখা গেল যে ওই আসাদ যায় টাকা জমা দিল, তারপর পরই আঞ্জু যায় টাকা জমা দিল। এই তারপরে ইলেকশন করে বাধ্য হয়ে গেলাম, কারণ আমি যদি টাকা উইথড্র করি তাহলে মানুষ বলবে যে টাকা খায়া মোশাররফ টাকা মানে চেয়ারম্যান থেকে বসে গেছে, যার ফলে বাধ্য হলাম আমি ইলেকশন করতে। তো ইলেকশন আমি টাকা ব্যয় করিনি, মাত্র 16,000 টাকা খরচ করেছিলাম। কত সালে ছিল এটা? এটা 92 সালে। 1992। হ্যাঁ, চাকা মার্কা ছিল আমার। তখন আমার ছেলে বড়টা পরে হলো ক্লাস 3-তে, সেই সময়। তো যাই হোক, 3-তে না 5-এ বোধহয়, খুব সময় তখন অত মনে নাই। তো তারপরে ইলেকশন করলাম। ইলেকশন করার আগে ওই যে বাজারে মানে আমি যে দাঁড়াবো না, মানে সবাই যেহেতু দাঁড়াবে, আমি বললাম আমি ইলেকশন করবোই না। তখন দেখা গেল যে আমার ছোট ভাই শাহজাহান, ও যে আমার পায়ে ধরলো যে ভাই আপনার পায়ে ধরি, আপনি দাঁড়ান। হ্যাঁ, তো এই কয়েক সমস্ত বাজারের লোকজন, যে মজনুদ্দার, আরো সবাইকে নিয়ে মজনুদ্দারের বাড়িতে মানে একটা টি পার্টির মতো হলো, সেখানে আমাকে রাজি করায় চালু যে দাঁড়াইতেই। তখন আমি দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম। তারপরের ঘটনা হয়েছে ওইটা, যে মানে দাঁড়ানোর পরে দেখা গেলো যে সবাই সাবমিট করছে। তো এখন এই দাঁড়ানোর পিছনে যে ইয়েটা, আমি তো দেশে ছিলাম না, আমি তো ছিলাম বগুড়ায়। আমি ইলেকশনের বোধহয় 15 দিন আগে আসছি। তো 15 দিন আগে সুলতানপুরে আসছি। হ্যাঁ, তো এর ভিতরে যে এরকম ইঞ্জিনিয়ারিং আছে তা তো আমি জানি না, তা জানলে হয়তো দাঁড়াইতামই না। এখন ওই দাঁড়ানোর
পরে বুঝতে পারলাম যে কি কেসটা। হ্যাঁ, দেখা গেল যে আঞ্জু আমাকে এখানে না দাঁড়া করাইলে আসাদ চেয়ারম্যান হয়ে যায়। হুম, যার ফলে আমাকে হাতে পায়ে ধরাই হলেও শাহজাহানের দিয়ে হাতে পায়ে ধরাই হলেও সে মানে আমাকে দাঁড়া করালো। এই দাঁড়ানোর ফলে আসাদও চেয়ারম্যান হইতে পারলো না, আমিও চেয়ারম্যান হতে পারবো না, মাঝখান দিয়ে যদি আনতে আঞ্জু চেয়ারম্যান হয়ে গেল। আচ্ছা হ্যাঁ, দিস দ্য ম্যাথমেটিক্স। আচ্ছা। আচ্ছা। আর আরেকটা আমাদের ইউনিয়নের এলাকাবাসীর কাছে একটা গুঞ্জন আছে যে আপনি যখন চেয়ারম্যানের নির্বাচনী প্রচারণায় বের হতেন তখন অনেক মানুষ, অনেক মহিলারা তাকায় থাকতো আপনার দিকে। এটা একটু বলবেন কেন আপনার দিকে তাকায় থাকতো, বা আপনি অন্যান্য ক্যান্ডিডেট চাইতে কি ব্যতিক্রম ছিল আপনার মধ্যে? আসলে ব্যাপার হচ্ছে আমি তো এই কলেজে থাকাকালীন নাটক করেছি, আচ্ছা পীযূষ বন্দ্যোপাধ্যায় ও আমরা একসাথেই নাটক করেছি। আচ্ছা হ্যাঁ, তো আমার ফিগার চেহারা ঠিক মানে একদম ধরতে গেলে নায়কের মতোই ছিল। তো যার কারণে আমি যখন ওই মানে শীতকালে প্রচুর পায়জামার পাঞ্জাবি পরে মানে চারুপচা প্যাচ দিয়ে মানে বেরোতাম, তখন অনেকেই ভাবতো যে এইটা একটা যোগ্য যোগ্য ব্যক্তি, এবং যার কারণে মহিলারা সমস্ত ঘরের থেকে বেরোয় আসতো যে দেখি কেমন কেমন লোক দাঁড়াইছে, শুনছি যে ভালো একটা লোক এসে দাঁড়াইছে। কারণ আমি তো অপরিচিত ছিলাম, কারণ আমি যখন বাড়ির থেকে দেশের থেকে গেছি তখন আমার 12 বছর পরে আমি আসছি, এই 12 বছরের ভিতরে আর দেশে আসিনি, সরি। তো এখন এই 12 বছর আগে যে 7 বছর ছিল তার বয়স, সে তো ভোটার হয়ে গেছে, ও তো আমার চেনে না, আর মহিলারা তো চেনেই না। যার ফলে সব পোলাপান মহিলা সবাই আমাকে দেখার জন্য খুব চেষ্টা করছে যে এই লোকটা কিনা, কিরকম দেখতে। তো ভোটও পাইছি, যথেষ্ট ভোট পাইছি, যথেষ্ট ভোট পাইছি। একমাত্র আঞ্জুর যে ইউনিয়নে মানে যে ওয়ার্ডে, ওই ওয়ার্ডে মাত্র 19 ভোট পাইছিলাম 3200 ভোটের ভিতরে। কারণ হলো ওই এলাকায় মানে আমাকে হইতে দেওয়া হবে না এরকম একটা রেওয়াজ তুলে দিছিল আর কি আঞ্জু। এইটা না হওয়ার কারণে 19 ভোট পেয়েছিলাম। আমার কিছু আত্মীয় স্বজন ছিল, তারাই, হিন্দুরাও আমাকে ওখানে ভোট দিতে পারে নাই, যারা আমাকে ভোট দিত 1 সপ্তাহ, কারণ পাটের ব্যবসা করেছি ওই সময়, পাটের ব্যবসায় হিন্দুরা ধর্মশীল হিন্দুরা হলো 1 সপ্তাহ পাট দিত আমাকে, কিন্তু তারাও আমাকে ভোট দিতে পারেনি। হ্যাঁ, তো এইভাবে তারপর ধরো 333 ভোটের কথা হেরে গেছিলাম খুব সম্ভবত। তো হেরে যাওয়ার আঞ্জুর সাথে 333 ভোটে হেরে গেলেন। তো হেরে যাওয়ার পরে দেখা গেলো যে যখন টাকা তুলতে গেলাম ওই যে মানে জামানতের টাকা, জামানত তখন ডিসি সাহেব আমাকে বললো যে আপনি হইতে পারলেন না, দুঃখিত, কারণ এদেশে আসলে শিক্ষিত মানুষের জায়গা নেই, ভালো মানুষের জায়গা নেই, আপনি হতে পারলে বোধহয় ইয়ে হতো, কারণ যে সমস্ত মানে চেয়ারম্যান মেম্বারগুলো আছে তারা চেয়ারম্যানের লই জানে না, কোনো ল বুক কোনোদিন পড়েই না। চেয়ারম্যানের যে করার জন্য যে বুক আছে, বই আছে, এই ম্যানুয়াল বই, এই বই কেউ পড়েই না, শুধু তারা আসে জানে যে গম নিতে হবে, গম বেচতে হবে, গম খাইতে হবে, রাস্তা করতে হবে, তাছাড়া আর যে কি আছে এটা জানে না। তা আপনি হতে পারে নাই, তার জন্য আমি খুব দুঃখিত। এটা তৎকালীন সেই মানে ডিসি সাহেব আমাকে বলছিলেন যে আপনি হইলে আপনার ইউনিয়নে আসলেই খুব উন্নত হবে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ইউনিয়নের যতগুলো রাস্তা আছে সব রাস্তা আমি তুঁত চাষ করবো, সব রাস্তায় তুঁত চাষ করবো। হ্যাঁ, এই রেশম সুতা বানায় যে, হ্যাঁ হ্যাঁ এই তুঁত চাষে সমস্ত রাস্তায় তুঁত চাষের ব্যবস্থা করবো, যাতে এখান থেকে রেশম চাষ হয়ে সেই রেশম এসে চলে যায়, মানে একটা রেশম পল্লী হয়। রাজশাহী চলে যাবে। রাজশাহী না, আমাদের এখানে পড়লে হইতে পারতো, আমাদের ইউনিয়নই পড়লে হইতে পারতো, কিন্তু সেটা হইলই না, মানে আমি তো হইতেই পারলাম না। আর দ্বিতীয় কথা, রাস্তার যে সমস্ত গাছ গাছালি ছিল সেগুলো পরবর্তী চেয়ারম্যান তো কেটে ফেলছে, কিন্তু আমি হলে কাটতাম না। হইতে থাক, কতদিন হইতে পারিস। কারণ একটা চেয়ার উন্নতি করতে হলে একটা জিনিস লাগে, সেটা হলো মানে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা যে সমস্ত গাছগাছালিগুলো আছে এগুলো থাকতে হবে, তাই না? তো সে হয় নাই। যাই হোক, তারপরেও এখন কি অবস্থায় আছে, আমি তো দেশে খুব কম যাই, খুবই কম যাই। তো কি অবস্থা আছে, ইউনিয়ন পরিষদে যাইও না, হঠাৎ যদি প্রয়োজন পড়ে তখন যাই। এর ভিতরে একদিন গেলাম, এই তাহলে মানে তোমাদের বাড়ি গেলাম, যায় সেরে ওদের সাথে করে যা দেখি যে আমার খানা নাই, ইউনিয়ন কাউন্সিলে আমার খানাই নাই। কেন আমার খানা নাই কেন? এপাশে ভবিষ্যতের বাড়ি আছে, ওপাশে শাহজাহান মোল্লার বাড়ি আছে, ফৈজুদ্দির বাড়ি আছে, সব বাড়ির খানা আছে, আমার কোনো খানা নাই।
পরে তোর বাপ আমার সেই খানাটা করে দেয়। হুম। এবং এই যে আইডি কার্ড মানে জন্ম নিবন্ধন, এই জন্ম নিবন্ধন প্রথম জন্ম নিবন্ধন তোর বাপ আমারটা করে সুলতান ইউনিয়নে কিরে, প্রথম 1 নম্বর পেয়ে। পরে যা দেখি সেই আমার সেই নিবন্ধন নাই 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 নাই। ওর সাথে করে নিয়ে গেলাম 8টা ভলম, এই 8টা ভলম খুঁজে কোনো জায়গায় পাই না, ও সহ। হ্যাঁ, পরে রোকন ব্যাপারীরাই ডাকে পাঠালাম, সে আবার এগুলো এ করতো। আর রোকন ব্যাপারী তো আমার আবার আত্মীয় হয়, সে আমার ছোট ভাই টুটুলের হইলো মানে মামা শ্বশুর, সেই হিসেবে কোথাও পাওয়া গেল না। পরে যেন কিভাবে ওই যে ওইটা নতুন করে হ্যাঁ পরে আবার এন্ট্রি করিয়া তারপরে নতুন করে এন্ট্রি করে তারপরে যে ইয়া করে দিল। নিবন্ধন করা হচ্ছে। তার মানে আমি ওই ইউনিয়ন থাকি এটাও মানে মনে হয় কেউ কেউ চাইতো না। যেমন ধরেন তার ভিতরে আমার শাহজাহান, ছোট ভাই শাহজাহান, ও তো চাই না, এখনো আমার সাথে কথা বলে না। এই আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। অনেক কিছু জানতে পারলাম, ধন্যবাদ।